উপদেষ্টার যে একান্ত বৈঠক হয়েছে এবং সেটি থেকে ধারণা করা হচ্ছে যে নির্বাচনের সময়সীমা এগিয়ে আসার একটি কথা আমরা শুনতে পেয়েছি ইতোমধ্যে, এবং রাজনীতির আকাশে যে একটি কালো মেঘ ছিল সেটি অনেকটা কেটে যাবে বলে আশা করা হচ্ছে। এ নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে আলোচনার জন্য যুক্ত হচ্ছেন রাজনৈতিক বিশ্লেষক দিলারা চৌধুরী। দিলারা চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। একই সঙ্গে আমরা একটু জানতে চাই, লন্ডনে এই প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের যে বৈঠকটি হয়েছে এবং নির্বাচন এগিয়ে আসার একটি ইঙ্গিত আমরা পেয়েছি ইতোমধ্যেই, ফলে এই ইঙ্গিতের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার এবং বিএনপির মধ্যে দূরত্ব ঘুচল কিনা, কি মনে করছেন আপনি? বৈঠকটা তো নিশ্চয়ই আপনার একটা ভালো একটা ডেভেলপমেন্ট হয়েছে। শীর্ষ দুইজন ব্যক্তিত্বের ভিতরে খোলামেলা আলোচনা হয়েছে। নিঃসন্দেহে এটা ইতিবাচক, কিন্তু এটার জয়েন্ট স্টেটমেন্টটা তো আমি পড়িনি এখনো। এখানে নির্বাচন অনেকগুলি ইস্যু নিয়ে আলাপ করার কথা আছে, খালি একটার কথা আমরা শুনতে পাচ্ছি যে নির্বাচনটাকে আপনার এপ্রিলে যেটা বলেছিলেন প্রফেসর ইউনূস, সেটা বলেছেন উনি চিন্তা করবেন ফেব্রুয়ারিতে রোজার আগে করার জন্য। কিন্তু এ কথাটাও বলেছেন উনি যে সংস্কার এবং বিচার এই দুটাকে আপনার অগ্রগতি ডক্টর খলিলুর রহমান বলেছেন কমপ্লিট। সুতরাং উনি যে ডেফিনেটলি যে ফেব্রুয়ারির কথাতে রাজি হয়েছেন এরকম কোনো ইঙ্গিত কিন্তু আমি পেলাম না এটাতে। এখানে আপনার কন্ডিশনাল যে বিচার এবং সংস্কার, এই দুটার উপরে কিন্তু প্রফেসর ইউনূস প্রথম থেকেই জোর দিয়ে আসছেন। উনি যখন জাপান গেছিলেন, জাপানের প্রাইম মিনিস্টারের সঙ্গে এটা আলাপ করেছেন। এবার যিনি লন্ডনে গেলেন অ্যাওয়ার্ড নিতে, সেখানে উনি লন্ডনের যে আপনার কিং চার্লস III, তার সঙ্গেও কিন্তু সংস্কারের কথা আলাপ করেছেন। তো নিঃসন্দেহে এটা একটা ভালো ডেভেলপমেন্ট। কথাবার্তা যখন শুরু হয় তখন একটা বই থেকেই যে সব কিছু আপনার সমস্যার সমাধান হয়ে যায় তা তো নয়। এটা একটা ভালো আপনার বিগিনিং। এখান থেকে নিশ্চয়ই আরও অনেক আলাপ আলোচনা হবে। আরও অনেক ইস্যু আছে আপনার বিএনপির সঙ্গে দূরত্বে, যেমন আপনার জুলাই যে সনদ, এটার কথা প্রফেসর ইউনূস বলেছেন যে এই সনদের উপর ভিত্তি করে ভবিষ্যৎ রাজনীতির রূপরেখা আসবে। সেটা নিয়ে বিএনপির কি বক্তব্য, স্থানীয় সরকার আগে হবে নাকি আপনার জাতীয় হবে, এটা নিয়ে আপনার বিএনপির সঙ্গে একটা দূরত্ব, সেগুলি নিয়ে আলাপ হয়েছে কিনা আমি জানি না। জয়েন্ট স্টেটমেন্টটা দেখলে পরে আমি বুঝতে পারবো। কিন্তু ইলেকশনের ডেট নিয়ে যে কথাটা হয়েছে, যে 2 মাস উনি অগ্রসর করে নিয়ে এসেছেন ফর শিওর ডেফিনিটিভলি, সেটা আমার মনে হলো না। আমার মনে হলো যেখানে উনি সংস্কার এবং বিচারের কথাটা উল্লেখ করেছেন, তো সে ব্যাপারে যদি বিএনপি এবং অন্যান্য রাজনীতি দলগুলি এগিয়ে আসে এবং সংস্কার এবং বিচার কাজে সাহায্য করে, ত্বরান্বিত করে এই দুটা বিশাল ইস্যু এই দুটাকে রিজলভ করে, তাহলে নিঃসন্দেহে বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের আপনার একটা ভালো সমঝোতা হবে। আপনি কিছুক্ষণ আগে দূরত্ব নিয়ে কথা বলছিলেন, কি মনে হচ্ছে আজকের যে বৈঠকটি ছিল সেই বৈঠকটি কিন্তু দীর্ঘ প্রতীক্ষার ফলাফল আমরা বলতে পারি? কারণ বেশ কিছুদিন যাবতই শোনা যাচ্ছিল যে তারেক রহমানের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বৈঠক হতে পারে। আজ সে বৈঠকটি হয়েছে এবং আপনি কিছুক্ষণ আগে দূরত্বের কথাও বলছিলেন। কি মনে হলো যে দূরত্ব কি কিছুটা কমে আসলো কিনা? কেসারেন শেকড় থেকে শিখরে। না, আমি যে কথাটা একটু আগে বললাম যে আপনার যে কোনো আপনার সমস্যার সমাধান বা যখন কোনো একটা দূরত্ব হয়, সেটা দূর করার একমাত্র উপায় হলো আলাপ আলোচনা। তো সেই দিক থেকে আমি বলবো যে এটা একটা ইতিবাচক পদক্ষেপ। কিন্তু সম্পূর্ণ দূরত্ব যে একেবারে এক বৈঠকেই চলে গেছে তা তো নয়। বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের কতগুলি ইস্যু নিয়ে দূরত্ব হয়েছে, সবগুলি নিয়ে আলোচনা করে এটা একটা বিগিনিং। এর পরবর্তীতে নিশ্চয়ই আরও আলাপ আলোচনা হবে এবং যে সমস্ত ইস্যু নিয়ে, যে সমস্ত ব্যাপার নিয়ে দুজনের দুইটা অবস্থান, সেগুলিকে
রিজলভ করার চেষ্টা করা হবে। এখানে বেগম জিয়া ইনভলভ হয়েছেন, প্রফেসর ইউনূস, তারও আপনার সদিচ্ছার কোনো অভাব নাই। সুতরাং এই সংকট থেকে বেরোনোর জন্য বিএনপির সঙ্গে প্রধান যে একটা বিরোধী দল, সেটার সঙ্গে যে অন্তর্বর্তী সরকারের দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেটা দূর করার একটা প্রথম পদক্ষেপ হিসাবে বলা যেতে পারে। কিন্তু পুরোপুরি যে দূরত্ব দূর হয়ে গেছে, এটা এখন টু আর্লি টু মেক দ্যাট কাইন্ড অফ স্টেটমেন্ট। এবং দিলারা চৌধুরী, একটু জানতে চাই, এই যে সংস্কার নিয়ে বারবার অন্তর্বর্তী সরকার তাদের অবস্থান স্পষ্ট করেছে, সেই সংস্কার নিয়ে বিএনপির সঙ্গে কি ধরনের ঐকমত্যে তারা পৌঁছেছে এবং তার ফলাফলে কি এই নির্বাচন একটু এগিয়ে আসার কথাটি তৈরি হয়েছে কিনা বা সেই পরিস্থিতি সৃষ্টি হলো কিনা? না, সংস্কারের ব্যাপারে যেটা ঐকমত্যের কমিশন গঠন করেছেন, সেখানে আপনার বিএনপি এবং অন্যান্য দলরা আপনার কিভাবে তারা ত্বরান্বিত করতে পারে। আপনার একটা ভালো নির্বাচন করতে গেলে যে মূল কতগুলি সংস্কারের দরকার হবে, সেগুলির ব্যাপারে অন্তর্বর্তী সরকার এবং দলগুলি, বিশেষ করে প্রধান বিরোধী দল, কোন অবস্থানে আছে, এটা নিয়ে তো আমরা কোনো পরিষ্কার চিত্র, আমরা জনগণ সেরকম পিকচার তো আমরা দেখতে পাইনি। কোথায় আছে সংস্কারটা? এই যে আপনার মিটিং হচ্ছে ঐকমত্যের সঙ্গে, তার আউটকামটা কি, কোন কোন জায়গায় তারা কত দূর বাকি আছে, এগুলির ব্যাপারে তো রাজনৈতিক দলগুলো সেরকম কোনো স্টেটমেন্ট দিচ্ছে না। সুতরাং আমরা জানি না সংস্কার যে মূল যেগুলি আপনার 4-5টা আপনার প্রতিষ্ঠানের সংস্কার, সংবিধান সহ আপনার করা প্রয়োজন একটা ইলেকশন করতে। প্রফেসর ইউনূস বলেছেন যে উনি একটা ভালো ইলেকশন করবেন। ভালো ইলেকশন করতে গেলে তো আপনার মূল যে সমস্ত প্রতিষ্ঠানগুলি, সেগুলির সংস্কার প্রয়োজন, সংবিধান সহ। সেটা আমরা কোন অবস্থায় আছি, এটা তো আমাদের কাছে এখনো ধোঁয়াশা, জনগণের কাছে এখনো ধোঁয়াশা। এবং ইলেকশনের ডেটটা কিন্তু নির্ভর করবে সেটার উপরে। সংস্কার এবং বিচার, এই দুটো আপনার করার পরেই নির্বাচন হবে। এই ফেব্রুয়ারিতে আসার সময় কিন্তু এই কথাটাই বলা হয়েছে, এখানে কোনো ডেফিনিটিভ ডেট দেওয়া হয় নাই। সব আমরা যে বিষয়টি মূলত শুনতে পাচ্ছিলাম দিলারা চৌধুরীর কাছ থেকে, দিলারা চৌধুরী আপনাকে আরেকটু জানাবেন যে এই যে এই বৈঠকটি যে হলো, এতে করে মানে রাজনৈতিক যে একটি আমাদের যে কালচার আমরা বলে থাকি, এতে করে একটি নতুন কিছু মনে হয়েছে কিনা আপনার কাছে, যে একটি নতুন ধরনের কিছু? এবং বলা হচ্ছিল যে তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই, এবং নিশ্চয়ই তারেক রহমানের সঙ্গে যখন ডক্টর ইউনূসের বৈঠক হয়েছে, সেই বৈঠকেও নিশ্চয়ই সেরকম বিষয় নিয়ে কথা হয়েছে। এবং তারেক রহমান যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন, তো সেক্ষেত্রে কি মনে হয় যে রাজনৈতিক যে কালচারের কথা আমরা বলে থাকি, নতুন কোনো কালচার মনে হয়েছে কিনা এটিকে? হ্যাঁ, এটা নিশ্চয়ই আমার মনে হয়েছে যেটা একটা অত্যন্ত সুন্দর একটা, যেটা গণতান্ত্রিক রাজনীতি কালচারের সংস্কৃতির একটা উদাহরণই তো বটেই। আপনার শীর্ষ দুই ব্যক্তিত্ব অত্যন্ত কর্ডিয়ালভাবে, তাদের দুজনের যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল, তারা যেভাবে একজন একজনের সঙ্গে আপনার কথাবার্তা বলেছেন, একটা খুবই সুন্দর পরিবেশে, এবং কথাবার্তার ভিতরে তারা মনে হয়েছে যে তারা একজন একজনের কথা এবং ভিউজ শুনতে রাজি আছে, যেটা আপনার যে কোনো গণতান্ত্রিক সংস্কৃতির একটা অঙ্গ। গণতান্ত্রিক সংস্কৃতির কথাই হলো আপনার আলাপ আলোচনার ভিত্তিতে আপনার মতামত এই করে দুজন একটা কমন গ্রাউন্ডে আসা, যেটা দেশ এবং জাতির জন্য উন্নতি হবে। তো সেদিক থেকে আমি মনে করি এই মিটিংটা একটা অত্যন্ত ইতিবাচক, এবং বলবো যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এইবার প্রথম। কারণ অতীতে আমরা দেখেছি যে বাইরের কিছু একবার ইউনাইটেড নেশন থেকে লোক এসেছিল, কমনওয়েলথ থেকে, কিন্তু দুইজন পলিটিক্যাল পার্টির লিডারদেরকে একসঙ্গে বসাতে পারেনি। কিন্তু সেদিক থেকে আমি বলবো যে এটা একটা মাইলস্টোন।
অধ্যাপক দিলারা চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তন্ময়, আমরা যেমনটি শুনছিলাম, অধ্যাপক দিলারা চৌধুরী বললেন এই যে দুই নেতার মধ্যে বৈঠকটি হচ্ছে, এটি আসলে আমাদের দেশের গণতান্ত্রিক যে পরিস্থিতি রয়েছে এবং গণতান্ত্রিক পরিবেশের জন্য অবশ্যই ইতিবাচক একটি দিক এবং গণতন্ত্রের এই ধারা অব্যাহত থাকুক এমনটাই তিনি প্রত্যাশা করছেন।